بعثني النبي صلى الله عليه وسلم يوم أحد لطلب سعد بن ربيع আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাবিত বলেন আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য। সাদ ইবনে রবিকে ওই যিনি অর্ধেক সম্পদ বন্টন করে দিয়ে আসছিল। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন সাদ ইবনে রবিকে তালাশ করার জন্য আমি উহুদের ময়দানে নবীজির কাছ থেকে একটা দৌড় দিলাম। আল্লাহর রাসূল পিছন থেকে বললেন ও যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যদি তুমি আমার সাদকে জীবিত পাও তো আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে সালাম পৌঁছে দিবা। এই যে এখন হাজী সাহেবরা যাচ্ছে আল্লাহর ঘরে যাবে আর নবীজির রওজা পাকের সামনে যাবে না, এটা কি হয়? লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর রওজার সামনে যায় শুধুমাত্র রাসূলকে একটা সালাম দেওয়ার জন্য। কি প্রেম! আমার রাসূলকে একটা সালাম দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় যায়। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আমরা যাই নবীকে সালাম দেওয়ার জন্য, আর রাসূল যেই সাহাবীকে সালাম দিল সাহাবীর দাম কেমন, ওনার মর্যাদা কেমন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন নবীজির সালাম নিয়ে আমি দৌড় দিলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি ওই সাহাবীকে তালাশ করতেছি, সাদকে খুঁজে পাই না তন্ন তন্ন করে খুঁজলাম। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, হঠাৎ করে তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্নারে একটা লোক, ওয়া বিহি ৭০ দরবা, ৭০টা তীর তরবারি আর বল্লমের আঘাত নিয়ে একটা লোক উহুদের এক কর্নারে পড়ে গড়াগড়ি করতেছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, ডান দিকটা রক্ত, বাম দিকে রক্ত, সামনে রক্ত, নিচে রক্ত, রক্তের জন্য গড়াগড়ি করতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমি হেঁটে হেঁটে তার কাছে চলে গেলাম, গিয়ে বললাম আপনি কি সাদ? হ্যাঁ আমি সাদ। যদি আপনি সাদ হয়ে থাকেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, যদি আপনি সাদ হয়ে থাকেন তো সুসংবাদ শুনেন নবীজি স্বয়ং আপনাকে সালাম দিয়েছে। রাসূল আপনাকে সালাম দিয়েছে। কি ভাই আপনি কি মনে করেন ৭০টা তীর তরবারির আঘাত যেই শরীরে পড়েছে ওই শরীরে রক্ত কি পরিমাণ খনন হয়েছে? কথা বলে না। এবার ওই লোকটা মাথা কি ঠিক থাকার কথা, চেঞ্জ ঠিক থাকার কথা, ব্রেন ঠিক থাকার কথা বলেন না। যেই মাত্র বলল আল্লাহর রাসূল সালাম দিয়েছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আমার মনে হয়েছে লোকটা যেন পুরো সুস্থ হয়ে গেছে। এবার সে বলে ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকাস সালাম, ঠিক আছে রাসূল আমাকে সালাম দিয়েছে, আপনিও আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবেন। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন আল্লাহর রাসূল শুধুই মাত্র আপনাকে সালাম দেয় নাই, নবীজি আমাকে বলেছেন আপনাকে যে হালতে পায় না কেন, যে অবস্থায় যুদ্ধের ময়দানে পায় না কেন, রাসূল আমাকে বলেছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি সেই প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু, এই যে ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে গড়াগড়ি করতেছেন আপনার কি কোনো কষ্ট হয় না? এই প্রশ্নটা করার জন্য নবীজি আমাকে বলছেন। এবার দেখেন নবীজির প্রেমিক সাহাবীর কি জবাব। সাহাবী বলে কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি ৭০টা তীর তরবারের আঘাত নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এখন উহুদের ময়দানে এখান থেকে শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। সরাসরি আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। উহুদের ময়দানে একাধিক সাহাবী জান্নাতের সুঘ্রাণ পাইছে, একটা দৌড়াদৌড়ি শুরু করছে। এজন্য অনেক কাফের পর্যন্ত শুনছে, গুজব ছড়ায় পড়ছে নবীজি শহীদ হয়ে গেছে, রাসূল ইন্তেকাল করছে। এই সংবাদ যখন কোন কোন কাফেরের কানেও গেছে, এরাও দৌড়ে চলে আসছে জান্নাতে যাওয়ার জন্য। এজন্য পৃথিবীর ইতিহাসে একজন মানুষ এমন আছে যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ নাই, যার জিন্দেগিতে একটা সেজদা দেওয়ার সুযোগ নাই, যার জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ নাই,
শুধুই মাত্র নবীজির প্রেমে আসছে আর শহীদ হয়ে গেছে, রাসূল বলে ও হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। বুখারী শরীফের 2808, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গুজব ছড়ছে নবী রাসূল শহীদ। আতান নাবিয়্যা রাজুলুম মুকান্নাউম বিল হাদীদ, অস্ত্রের সাজে সজ্জিত এক ব্যক্তি নবীজির কাছে দৌড়ায় আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আম মুসলিম। ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমার ঘরের পাশ দিয়ে কে যাচ্ছিল আর বলল আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনার প্রেমে আমি দৌড়ায় আসছি, অনেকদিন আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু মানি নাই, আপনি ভালো মানুষ এটা আমি দিলে পানি বিশ্বাস করি, কিন্তু আপনাকে কেন কাফেররা হত্যা করবে, এই কষ্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ির থেকেই মর্মে বের হয়েছি, আপনার পক্ষ থেকে আমি যুদ্ধ করব, যেহেতু আপনাকে জীবিত পেয়ে গেলাম এবার আপনি বলেন উকাতিলু আম মুসলিম, আমি আগে যুদ্ধ করব নাকি কালিমা পড়ব? আল্লাহর রাসূল বলেন আসলিম সুম্মা কাতিল, আগে কালিমা পড়ো তারপরে যুদ্ধ করো। ফা আসলামা ফাকাতালা, লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হয়ে সোজা দৌড়, যুদ্ধের ময়দানে সোজা দৌড়, দৌড়তে 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 কয়েকটা কাফেরের সামনে পড়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সরা ফাতহুল বারীর মধ্যে লেখেন, এই লোকটা যখন যুদ্ধ করতে করতে কাফেরদের মাঝখানে চলে গেছে তো কাফেররা বলে আশাবাকাতুন আলাইয়া আমরাবাকাতুন ফিল ইসলাম, এই তুই তো আমাদের লোক ছিলি, তুই তো কাফের সম্প্রদায়ের, এখন যে তুই যুদ্ধের ময়দানে আসলি এটা কি আমাদের ভালোবাসায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রে? তো এই কাফের সাহাবী যে কাফের ছিল মুসলমান হয়েছে বলে আমি নবীজির ভালোবাসায় আসছি। হযরত আবু হুরায়রা বলেন আমি দূর থেকে তাকায়া দেখি 4-5টা কাফের একসাথে তার উপর আক্রমণ চালাইছে, মুহূর্তের ভিতরে তাকে শহীদ করে দিছি। আমি গিয়ে রাসূলকে বললাম ওগো আল্লাহর রাসূল, ওই লোকটা তো শহীদ হয়ে গেছে। এবার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে ও তো আল্লাহর জান্নাতে চলে গেছে। তখন আবু হুরায়রা একটা চিৎকার দিয়ে বলেছিল ইন্নাহু লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসজুদ সাজদাতান, এই পৃথিবীর মানুষ শোনো, এই সাহাবী পৃথিবীর একমাত্র সাহাবী আব্দুল হারিস ইবনে আব্দুল আশহাল, খুব সম্ভবত ওনার নাম ছিল, বলে উনি এমন একজন সাহাবী যে তার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা সেজদা দেওয়ার সুযোগ পায় নাই, একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পায় নাই, শুধুই মাত্র উহুদের ময়দানে আসছে আর জান্নাতের সুঘ্রাণ পায়া জান্নাতি হয়ে গেছে। এজন্য সাদ ইবনে রবি নবীজির প্রেমে 70 তীর তরবারের আঘাত নিয়েও জান্নাতের সুঘ্রাণ পায়। এই সাদ রাসূল যেই মাত্র ওনাকে ভাই ভাই বানায় দিছে, গোটা সম্পদ 2 ভাগে ভাগ করে ফেলছে। কি ভাই, এই সাদের ভিতরে হিসাবটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন না, কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল। 1 নম্বর আয়াত সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতটা বললাম, এর অধীনে 2টা হাদিস আপনাদেরকে শোনাইলাম। এবার 2 নম্বর আয়াত সূরাতু আলী ইমরানের 4 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, রব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে পাবা না, বীর নেক পাবা না, আল্লাহর ভালোবাসা পাবা না, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের কোন জিনিসটা খরচ করতে হবে? নিজের সবচাইতে মহব্বতের জিনিসটা কি করতে হবে? খরচ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক আজীব ব্যাখ্যা নিয়ে আসছেন। তিনি বলেন মান আতারা মাহাব্বাতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, বলেন বলেন যে ব্যক্তি, বলেন যে ব্যক্তি, সবাই বলেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে আলা মাহাব্বাতি নাফসি, নিজের ভালোবাসার উপরে। কার ভালোবাসার উপরে? নিজের ভালোবাসার উপরে যে ব্যক্তি রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে, তিনি বলেন ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, নিঃসন্দেহে ওই লোকটা
দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। শর্ত হচ্ছে নিজের ভালোবাসার উপরে কার ভালোবাসাকে প্রাধান্য দেয়া? রবের ভালোবাসা। দৃষ্টান্ত স্বরূপ, অধিকাংশ হয়তো আপনারা অনেকে ব্যবসায়ী আছেন, যেহেতু বাজারের মসজিদ, আজান শুরু হয়ে গেছে, আপনি দোকানে বসা, এখন আজান রবের ভালোবাসা, বলেন আজান, আবার বলেন আজান, আর দোকানে বসে থাকা আমার ভালোবাসা। দোকানে থাকাটা কার ভালোবাসা? ওখানে থাকলে আমার লাভ, কিছু কাস্টমার আসবে, কিছু সদাই হবে, কিছু পাবো, এটা আমার ভালোবাসা। আর আজান শুনে মসজিদে যাওয়া কার ভালোবাসা? রবের ভালোবাসা। হজ ফরজ হয় যেই পরিমাণ সম্পদ থাকলে, ওই পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, কিন্তু এখনো আপনি হজ করতে মন চায় না, এটা আপনার সম্পদের ভালোবাসা। আর হজের মৌসুম আসলে কেমন যেন রব ডাকতেছে, রবের ভালোবাসা। বলেন হজ করতে যাওয়া কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আর সম্পদের মায়ায় বাড়িতে থাকা কার ভালোবাসা?